হ্যালো এভরিওয়ান, আমি মিলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হাজির হয়েছি দুপুরের একটা লাঞ্চ মেনু নিয়ে। তো দুজনের জন্য নিয়ে নিয়েছিলাম, হাজব্যান্ড আর আমার দুজনের একসঙ্গে। তো প্রথমেই শুরু করলাম ধনেপাতা বাটা দিয়ে। কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানাবে। আমার তো খুবই ভালো লাগে। আর ভাতটা যদি একটু একদম গরম গরম ধোয়া ওঠা হয় তাহলে এটা আরো ভালো লাগে খেতে। তো আমাদের ভাতটা একদম গরম ছিল না, ধোয়া উঠছিল না আর কি, বাট মোটামুটি গরম ছিল। সেই জন্য খুবই ভালো লেগেছে খেতে, ভালো হয়েছে। তো তারপরেই চলে আসলো পটল কষা। হ্যাঁ, এটা একটু পটল কষাটা একটু আলাদা রেসিপি। তো নতুন পটল উঠেছে এখন, কচি পটল। তো সেটা দিয়েই করেছিলাম। এটা অ্যাকচুয়ালি আমার মা খুব ভালো বানায়। তো মায়ের হাতে যদি রান্নাটা হতো তাহলে হয়তো এটা দিয়েই পুরো ভাতটা খেয়ে নিতাম। তবুও আমি রান্না করেছি, ভালোই হয়েছে। তো প্রথমে দেখো একটা পটল দিয়ে একটু টেস্ট করে নিলাম, খুবই ভালো হয়েছিল। তারপরে অনেকটা ভাত মেখে নিয়েছিলাম এই পটল কষাটা দিয়েই। তো পুরো ভাতটা মেখে নেওয়ার পর মনে পড়লো পাঁপড় ছিল। তো পাঁপড়ও খেতে খুব ভালো লাগে আমার ভাতের সঙ্গে, সঙ্গে স্যালাডও নিয়ে নিয়েছিলাম। তো পাঁপড় দিয়ে আর পটল কষা দিয়ে পুরো ভাতটা খেয়ে নিয়েছিলাম। দারুণ লেগেছিল, খুবই ভালো হয়েছিল। তোমরা কে কে এভাবে খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানাবে। তো তারপরে চলে এসছে ডিম কষা। হ্যাঁ, ডিম কষাতেও একটু একটু আলাদা হবার ডিম কষা, কারণ এটাতে আলু দেওয়া আছে। কারণ আলু ছাড়া আমার একদমই চলে না। তো খুবই ভালো লাগে খেতে। কারা কারা ডিম কষা আলু ছাড়া খেতে পারো না অবশ্যই আমাকে জানাবে, কারণ আমার তো খুবই ভালো লাগে আলু দিয়ে খেতে। তো দেখো, প্রথমে খেয়ে নিলাম ডিম দিয়ে আলু দিয়ে এক গাল ভাত, মুখে চালান করে দিলাম। খুবই সুন্দর হয়েছিল, ভালো হয়েছিল খেতে। নিজের রান্না নিজেকেই ভালো বলতে হচ্ছে, বাট সত্যি ভালো হয়েছিল। তো তারপরে পুরো ভাতটা চেটে পুটে ডিম কষা দিয়ে খেয়ে নিয়েছিলাম, লাস্টে স্যালাড একটু খেয়ে মোটামুটি খাওয়াটা শেষ করলাম। তো ভিডিওটি দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে। টাটা।